হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো বৃহস্পতি গ্রহটা যদি আপনার কন্যা রাশির ঘরে বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন। ছোট ভিডিওটাকে বিনা স্কিপ করে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে যারা দেখবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন, নচেত কিন্তু নয়। চলুন শুরু করা যাক। আগে বুঝবেন, দেখুন, অনেকেরই মাথায় ঢুকবে যে বৃহস্পতি গ্রহটা কন্যা রাশির ঘরে থাকলে সবার কি এক ফল হবে? না, সবার এক ফল হবে না। কারণ সবাই আলাদা আলাদা লগ্নের ব্যক্তি, লগ্ন সাপেক্ষে কারো হয়তো পঞ্চম ঘর কন্যা রাশির ঘর, কারো হয়তো লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘর, কারো নবম। তাহলে একই ফল কি করে দেবে? তার কারণ আমি খুঁজে খুঁজে বেসিক কথাগুলো বলবো যেগুলো মিলতেই হবে। তবে কন্ডিশনটা বুঝবেন, কন্যা রাশির ঘরে আপনার বৃহস্পতিটা যেন একা থাকে, সঙ্গে কেউ নেই, কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই। যদি সঙ্গে কোনো প্ল্যানেট থাকে বা কোনো গ্রহের কোনো দৃষ্টি আছে, সেক্ষেত্রে কিন্তু ফলাফলের তারতম্য হবে, সেক্ষেত্রে আমি দায়ী নই। তো চলুন শুরু করা যাক। দেখুন, বৃহস্পতি গ্রহটা যদি আপনার কন্যা রাশির ঘরে একা থাকে, জেনে নেবেন আপনার ভাগ্যে বড় ধরনের লোন হতে পারে। তার কারণ কালপুরুষ রাশিচক্রের নবম ভাব হচ্ছে ভাগ্যের ঘর, এবং ষষ্ঠ ঘর থেকে লোনের বিচার করা হয়। তাহলে 9-6 কম্বিনেশন, বড় ধরনের আপনি লোন পেতে পারেন। 2 নম্বর, আপনার দেখবেন পেট সংক্রান্ত সমস্যা, যেমন এক তো শরীরে আপনার প্রচণ্ড চর্বিবহুল শরীর হবে, যারই ষষ্ঠভাবে বৃহস্পতি বসে থাকবে। দ্বিতীয়ত, কোনো জিনিস হজম করতে পারবেন না চট করে, ডাইজেস্টিভ ইস্যুস হবে, স্টামাক আপসেট হবে। এই জিনিসগুলো মিলিয়ে নেবেন আপনারা, যাদের এই বৃহস্পতি গ্রহটা কন্যা রাশির ঘরে একা বসে আছে, সঙ্গে কেউ নেই, কারো কোনো দৃষ্টি নেই। তারপর ষষ্ঠ ভাব থেকে কাম কাজের বিচার করা হয়, আপনাদের যে কার আন্ডারে কাজ হোক, মানে কোনো কাজের বিচার করা হয়। দেখবেন এই বৃহস্পতি গ্রহটা যদি ষষ্ঠভাবে বসে থাকে এবং শুভ নক্ষত্রে বসে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। সেটা হতে পারে আপনি কোনো কোচিং সেন্টার চালাচ্ছেন, বা কোনো আপনি পুরোহিত্য করছেন, পণ্ডিত মশাই বাড়ি বাড়ি গিয়ে পুজো করেন, এই ধরনের কাজকর্ম, বা কোনো বিদ্যালয়ের আপনি টিচার, বা আপনি কোনো লয়ার এই ধরনের, বা আপনি কোনো জ্যোতিষ, এই ধরনের কোনো কাজকর্ম সেলফ প্রফেশনের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন। যাদের এই বৃহস্পতি গ্রহটা কন্যা রাশির ঘরে আছে, বেশিরভাগ ক্ষেত্রে, আমি বেশিরভাগ মিলিয়ে নিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনাদের সন্তান যদি থেকে থাকে, বাচ্চা কাচ্চা, তাদের সাথে কিন্তু আপনাদের রিলেশন, ব্যবহার ভালো হবে, তাদের কিন্তু কথাবার্তা ভালো হবে, মিলিয়ে নেবেন কথাগুলো। এবং এই বৃহস্পতি গ্রহটা যাদের এই কন্যা রাশির ঘরে একা বসে আছে, সঙ্গে কেউ নেই, কারো কোনো দৃষ্টি নেই, আপনারা জানবেন আপনাদের বাড়ির সিনিয়র হোক বা বাইরের সিনিয়র লোকেদের সঙ্গে আপনাদের কিন্তু একটা মনোমালিন্য থাকবে। যেমন আপনার যদি বাবা থেকে থাকে, দেখবেন বাবার সাথে খুব একটা মনের মিল হচ্ছে না। এবার যদি বলেন আমার সাথে আমার বাবার তো দারুণ মনের মিল, সেক্ষেত্রে আমি কি বলেছি, প্রতিটা জন্মগোষ্ঠী কিছু না কিছু আলাদা হতে পারে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন না, হয়তো বৃহস্পতিরা শুভ নক্ষত্রে বসে আছে, শুভ আরও আদারওয়াইজ কোনো গ্রহের দৃষ্টি পাচ্ছে, সেসব আপনি দেখতে পাচ্ছেন না, তাই জন্য বুঝতে পারছেন না। ঠিক আছে, এবারে এই জিনিসটা মিলিয়ে নেবেন। যাদের বৃহস্পতিটা ওই কন্যা রাশির ঘরে বসে রয়েছে, তারা জেনে রাখবেন আপনাদের সন্তান যদি থেকে থাকে, তাদের কথায় মিষ্টতা থাকবে এবং তারা সৎ পথে উপার্জন করতে পারবে। আমি বলবো না কোটিপতি হতে পারবে, তবে সৎ পথে যেটুকু রোজগার করা যায় আপনাদের সন্ততিরা বেশ ভালোভাবেই সেই অনুযায়ী রোজগার করে খেয়ে মেখে পড়ে চলতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই তড়িৎ গতিতে আপনারা মোবাইলে পৌঁছে যাবে। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কনসালটেশন করাতে চান, কোনো রকম, সে হাত বিচার হোক, পুষ্টি বিচার হোক, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। অবশ্যই যদি আপনি কোনো জ্যোতিষী হয়ে থাকেন, আপনি চেম্বার হয়তো প্র্যাকটিস করছেন বা আপনার কিছু সমস্যা হচ্ছে, আপনি চেম্বারে হয়তো ভালোভাবে পাবলিক হ্যান্ডেল করতে পারছেন না, ডিলিং করতে পারছেন না, জ্যোতিষ প্র্যাকটিস বহুদিন করেছেন, আপনার হাতটা অত পাকা হয়নি, সেক্ষেত্রেও আপনি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের জন্য বিশেষ ছাড় রয়েছে। আমার ফোন নাম্বারটা হলো 8697429744, এটা হচ্ছে কলিং নাম্বার। আবার বলছি 8697429744, এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আরেকবার বলছি 9619396811।
আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ।